নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকেই বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া মিড জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট এট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করেই হয়। এটা সংকটের কি হলো আমরা জানি না, এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের তিনটি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে। এটা বিএনপির বিষয়। আর একটা হচ্ছে এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে। তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত। অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না, তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো শুরু হয়। আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে। বর্তমান সরকার কিছু বিষয় নিয়ে বা কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে আছে। আজকে বিষয় তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে সরকার, সেই বার্তাটা আসলে আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে। তারা প্রফেসর ইউনূসের লিডারশিপের উপরে অখণ্ড সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম এর দুই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। আমরা তো কথা বলছি, আমরা এই যে আমরা যা বললাম এই একজনের উত্তর থাকে সরকারের পক্ষ থেকে এই ধরনের এই এনপিএ চাওয়ার প্রেক্ষিতে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে আমরা এটা উনি এটা শুনেছেন। আজকে যে তিনটা দলকে নিয়ে বসা হয়েছিল, তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট চায় নির্বাচন। সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ আসবে কবে পাবে? আমরা প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে।
এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি বলবেন। উনি সুনির্দিষ্ট এই যে জুন 30 তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট, ঠিক না? তো উনি বলছেন যে এর বাইরে যাবে না, উনি এক কথার মানুষ। আপনার কথা আমরা শুনলাম, থ্যাংক ইউ। এটা আপনারা আমি যদি অ্যাডভাইজারি কাউন্সিল আবার নতুন কোন স্টেটমেন্ট দেয় তাহলে ব্যাখ্যা পাবেন। আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রেফার করছি। প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে চেয়েছিলেন, সেই মনোভাবটা কি পরিবর্তন হয়েছে কিনা এবং রাস্তা ব্লক করার পরিপ্রেক্ষিতে তো বিরক্তিটা এসেছে, এই বিষয়ে কোনো আলোচনা? আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকা করেছি। রাস্তা ব্লক এটা তো ধরেন উনি প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয়, আমরা তো কন্টিনিউয়াস। আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন, তাদের সাথে তো নিয়মিত চিফ অ্যাডভাইজার বসে, তো ওইটারই একটা প্রসেসে বসা। আপনি তো এখন কোশ্চেন করেছেন। আজকে বিএনপি তাদের কথা বলেছে, আমরা শুনেছি। আমি তো একটু আগে বললাম এটার উত্তর আমি দিয়েছি, আমি এটার উত্তর দিয়েছি। সরি, পিছনেরটা থ্যাংক ইউ।